নবাংশ কুণ্ডলী নিয়ে অনেকে কোশ্চেন থাকে যে অ্যাকচুয়ালি আমাদের জন্ম কুণ্ডলীর সাথে নবাংশ কুণ্ডলীর মেন পার্থক্যটা কোথায়, মেন ডিফারেন্সটা কোথায়। নবাংশ কুণ্ডলী মানে D9 চার্ট আর লগ্ন কুণ্ডলী মানে D1 চার্ট। আমাদের হরোস্কোপ যেটা আমরা মেন আমাদের জন্মকুণ্ডলী বলি সেটা হলো D1 চার্ট, এবং D1 চার্টের পরে সবথেকে বেশি মহত্বপূর্ণ যদি কোনো চার্ট থাকে সেটা হলো নবাংশ কুণ্ডলী। অনেক সময় আমাদের জন্ম চার্ট এবং নবাংশ চার্টকে পাশাপাশি রেখে তুলনা করলে আমাদের যে হরোস্কোপিক বিচারটা অনেক বেশি ক্লারিটি পাওয়া যায়। তো এবার আসি যে জন্মকুণ্ডলী এবং নবাংশ কুণ্ডলীর মধ্যে মেন ফারাকটা কোথায়। ধরুন আমাদের জন্মকুণ্ডলী হলো একটা গাছ, আর নবাংশ কুণ্ডলী হলো তার ফল। সেই ফলটা কতটা সুস্বাদু হবে, কতটা রসালো হবে, কতটা মিষ্টি হবে, বা কোনো টেস্ট আদৌ থাকবে কি না সেটা বলে দেবে আমাদের নবাংশ কুণ্ডলীতে। তাছাড়াও নবাংশ কুণ্ডলীর মাধ্যমে দুটো বিচার আমরা করে থাকি। প্রথমত হলো যদি আমাদের লাইফের এক্সপেক্টেন্সি যদি ধরে রাখি আমাদের 70-72 বছর, তাকে যদি আমরা হাফ করি মানে 35 থেকে 36 বছর, তো আমাদের লাইফের সেকেন্ড পার্টটা মানে সেকেন্ড ইনিংসটা কিন্তু নবাংশ কুণ্ডলী থেকে আমরা বিচার করতে পারি। আরেকটা মেন ব্যাপার হলো নবাংশ কুণ্ডলী থেকে আমাদের জীবন সাথী বা লাইফ পার্টনারের বিচার করা। আমাদের জন্মকুণ্ডলীতে বা লগ্ন কুণ্ডলীতে যদি কোনো গ্রহ বসে থাকে তার মধ্যে আসল স্ট্রেংথটা কতটা আছে, কতটা তার পাওয়ার আছে, সেটা কিন্তু নবাংশ কুণ্ডলী আমাদের বলে দেবে ওই গ্রহের মধ্যে কতটা স্ট্রেংথ আছে। যেমন ধরুন আমাদের জন্ম কুণ্ডলীতে ধরুন কোনো গ্রহ উচ্চস্থ অবস্থায় আছে, কিন্তু দেখলে নবাংশ কুণ্ডলীতে ওই গ্রহটাই নিচস্থ হয়ে গেছে, 6, 8, 12-তে চলে গেছে, কিংবা কোনো নেগেটিভ গ্রহের ইনফ্লুয়েন্স চলে গেছে, তাহলে কিন্তু জন্মকুণ্ডলীতে থাকা ওই উচ্চস্থ গ্রহের সময় যখন আসবে বা যখন আপনারা ফল আশা করছেন যে ওই গ্রহটা আমাদের ভালো ফল দিতে পারে, প্রকৃতপক্ষে দেখবেন আপনারা ওই ফলটা পাচ্ছেন না, ওই ফ্রুটটা পাচ্ছেন না। বা ধরুন আমরা একটা উদাহরণের মাধ্যমে বুঝবো নবাংশ কুণ্ডলীতে আর জন্মকুণ্ডলীতে যদি কোনো গ্রহ থাকে তাহলে কীভাবে ফল দিতে পারে। যেমন ধরুন কোনো গ্রহ লগ্ন কুণ্ডলীতে লগ্নতেই বসে আছে, লগ্ন আমাদের কী ইন্ডিকেশন দেয়? লগ্ন আমাদের দেয় পার্সোনালিটি, লগ্ন আমাদের কী দেয়? হেলথ, ইমিউনিটি সিস্টেম। এবার ওই গ্রহটা কীরকমভাবে ফল দেবে তা দেখার জন্য আমাদের নবাংশ কুণ্ডলী যেতে হবে। তাহলে আমরা কি বুঝলাম যে লগ্নতে যদি কোনো গ্রহ বসে থাকে তাহলে আমাদের ওই গ্রহটা আমাদের হেলথের উপর একটা ইম্পর্টেন্স থাকে, বা ওই গ্রহটা ভালো ফল দেবে না খারাপ ফল দেবে তার জন্য আমাদের নবাংশ কুণ্ডলী দেখতে হবে। কিন্তু দেখলে নবাংশ কুণ্ডলীতে ওই গ্রহটা, যেই গ্রহটা লগ্নতে ফার্স্ট হাউসে বসেছে, সেই গ্রহটা 12th হাউসে বসে আছে, তাহলে তার মানে শিওর যে আপনাকে বাড়ির বাইরে যেতে হবে, বিদেশ ভ্রমণ হতে পারে, জেল যাত্রা হতে পারে। এবার ধরুন সেই গ্রহটা 6ষ্ঠ স্থানে বসে আছে, 6th হাউসে বসে আছে নবাংশ কুণ্ডলী, তাহলে আপনার হেলথ খারাপ হতে পারে, রোগগ্রস্ত হতে পারে। ওই গ্রহটা যদি 8th হাউসে বসে থাকে তাহলে আপনার হসপিটালাইজেশন হতে পারে। আবার ধরুন ওই গ্রহটা 5th হাউসে বসে আছে নবাংশ কুণ্ডলীতে, তাহলে আপনার জীবনে ফেম আসতে পারে, আপনি ফেমাস হতে পারে। তাহলে এভাবে জন্ম কুণ্ডলীতে বসে থাকা কোনো গ্রহ, ওই গ্রহটা যদি নবাংশ কুণ্ডলী বিভিন্ন বিভিন্ন জায়গায় বসে থাকে, ওই গ্রহটার স্ট্রেংথ কীভাবে আছে সেটা আমরা দেখবো।